আমি এখন আমাদের জগন্নাথ হলের প্রকোষ্ঠের বাংলোয় একটি সবজি ফুল দেখাবো। এটি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের ফুলটি দেখেন, হয়তো অনেকেই দেখেছেন, অনেকেই দেখেননি, কিন্তু আমরা অনেকেই ঢ্যাঁড়স খেয়ে থাকি। ঢ্যাঁড়স এর বৈজ্ঞানিক নাম লেডিস ফিঙ্গার। এর ফলটি বা যে সবজিটা আমরা খাই আঙুলের মতো, লেডিস ফিঙ্গার। একটু লক্ষ্য করলেই দেখুন, লেডিস ফিঙ্গার। এটি ঢ্যাঁড়স, বৈজ্ঞানিক নাম অ্যাবেলমস্কাস ফুলেন্টাস। এটা মালভেসি গোত্রের একটি ফুল। ফুলের রঙটি দেখলে হঠাৎ করে মনে হবে হলুদ কাঞ্চনের ফুল। এই গাছটি ঢ্যাঁড়স। এই বেডটি দেখছেন, ঢ্যাঁড়সের বেড। এটি আমাদের বাগান কর্মীদের নিরলস প্রচেষ্টায় একটি সুন্দর ঢ্যাঁড়সের বেড। এটি সবজি হিসাবে খাওয়া হয়, একটি পুষ্টিমানে ভরা সবজি, শরীরের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সবজি হিসাবে বিবেচনা করা হয়। এর গাছের পাতাগুলা দেখেন, একটু লক্ষ্য করলে যে পাতাগুলা একটু বিশেষ ধরনের পাতা। প্রত্যেকটি পাতা অনেকগুলো ভাগে পত্রকে বিভক্ত, খুবই সুন্দর। তাহলে এই ঢ্যাঁড়স বেডটি একটি সৌন্দর্য বর্ধনকারী ফুলের বেড হয়ে গেছে। তাহলে আমরা সবজি খাচ্ছি, এর ফুলের সৌন্দর্য উপভোগ করছি, এর পাতার সৌন্দর্য উপভোগ করছি, এবং এই পাতাগুলা এই বেডে ভরা। তার মানে সে প্রচুর অক্সিজেন দিচ্ছে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে। তাহলে এমন একটি সবজি ক্ষেত বা সবজি বাগান কেন বাড়ির আঙিনায় থাকবে না? আপনার বা আমার যেখানেই যদি একটু সুযোগ থাকে, তাহলে এই ধরনের সবজি ক্ষেত আমরা করতে পারি। এই ফুলটি দেখে আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঝিঙে ফুল কবিতার কথাটি মনে পড়ে গেল। যদি উনি বেঁচে থাকতেন তাহলে হয়তো এই ফুলটি দেখে একটি কবিতা রচনা করতেন। ঢ্যাঁড়স ফুল আমার একটি প্রিয় ফুল। সকলকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্যে এবং আমার কথাগুলো শোনার জন্য।